হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো আরে দাদা প্লিজ মাইনক্রাফটের ভিডিও দাও না। তাই গাইস আজকে আমি তোমাদের কথা মতো দেখতে চলেছি হচ্ছে মাইনক্রাফটের কিছু খতরনাক রিয়েলিস্টিক ওয়ালা ভিডিও। আর যে ভিডিওটা আমি প্রথম দেখবো সেই ভিডিওটার নাম হচ্ছে সার্ভাইভাল লাইফ মাইনক্রাফট অ্যানিমেশন। আমি এইখানে দেখো এই চ্যানেলের নামও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওইখানে গিয়েও না এরকম ধরনের ভিডিও দেখতে পারো। বাকি তো চলো গাইস ফটাফট না আজকের আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা একদম রেডি তো এই খতরনাক রিয়েলিস্টিক মাইনক্রাফটের অ্যানিমেশনটা দেখার জন্য? তো চলো এবার ফটাফট না ভিডিওটা স্টার্ট করা যাক। কি কিন্তু এক সেকেন্ড ভিডিওটা স্টার্ট করার আগে না গাইস তোমাদের কাছে না আমার একটা খুবই দুঃখের কথা বলার ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম আমি এই চ্যানেলে ডেইলি রেগুলার ভিডিও আপলোড করব, আর দেখো আমি তোমাদের কথা মতো এই চ্যানেলে কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি, কিন্তু তোমরা না আমার কথা রাখছো না গাইস। আমি তোমাদেরকে কতবার করে বলছি গাইস প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। সেই কবে থেকে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার 20,000-এর নিচেই রয়েছে। তাই বলছি গাইস আজকের এই ভিডিওটা যত ভিউজ হবে না আমার ততগুলো সাবস্ক্রাইবার দরকার এই ভিডিওটার সাথে। এখন তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে না আমি ততই নেক্সট ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেশন পাবো, আরো তাড়াতাড়ি ভিডিও বানাবো। তাহলে তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত ভিডিও আপলোড করতে থাকবো। তার জন্যই বলছি গাইস যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না তাহলে অবশ্যই নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই ভিডিওটায় আমি এম রাখছি হচ্ছে 2000টা লাইকের। 2000টা লাইক কিন্তু অবশ্যই করে দিও তোমরা, আমি জানি তোমরা করে দেবে। বাকি তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ওকে তো এইখানে দেখো গাইস সবার নাম টাম দেখাচ্ছে এই অ্যানিমেশনের ভিতরে কোন ক্যারেক্টারের কোন নাম। আর সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের স্টিভ এখানে গাছ কেটে ক্রাফটিং টেবিল বানাচ্ছে। আর স্টিভের সাথে এটা কি আছে বলতো, এটা হচ্ছে অ্যালেক্স। বাট এই অ্যানিমেশনের ভিতরে না ভাই এদের নাম আলাদা, যেগুলো আমার এখন মনে পড়ছে না। ওইখানে কি দেখলাম একটু আগে। যাই হোক এরা ক্রাফটিং টেবিল বানিয়ে একটা এক্স বানিয়েছে, এবার গাছ কাটবে। আরে তো পাথর কাটছে ভাই, কোবালস্টোন বানাবে হয়তো। আমার না ঠিকঠাকভাবে মনে নেই, অনেকদিন আগে মাইনক্রাফট খেলেছিলাম তো কোনটা দিয়ে কি জিনিস বানায় ঠিকঠাক আমার কিচ্ছু মনে নেই। তার জন্য কিছু ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা কিন্তু রাগ করো না কেউ। আর এটা হচ্ছে আমাদের স্টিভের পাপ্পি। আর নিচে এরা দেখি আরে নিচে আরও খোদাই কাজ চালাচ্ছে। আর এখানে মুরগিরা ডিম দিয়ে চলে গেছে, স্টিভ আমাদের ডিম ফিম ওঠালো ভাজা খাবে বলে। আর এটা হচ্ছে আমাদের একটা সুটকেস। এটা কি ভাই, এটা তো আমার মনে পড়ছে না এটা কি জিনিস ছিল। আর এখানে আরেকজন বাড়ি বানাচ্ছে, সুইট নিউ বেস। তো আমাদের বেসও একদম এখানে রেডি হয়ে গেছে। কিন্তু আরে এটা কি দেখছি আমি ভাই, এখানে তো রাত হয়ে গেছে, এখনই না এখানে জম্বিরা আসবে হামলা করতে, আমার তো তাই লাগছে। আর কুকুরও ঘেউ ঘেউ করে ডাকছে। আর ওই দেখো ভাই এরাও তাই ভাবছে যে এখানে তো পরিস্থিতি এখন একটু ঠিকঠাক নেই কোনো। আর ওই দেখো জম্বিরা চলে এসে হ্যাঁ করতে করতে। এই বাড়িতে হবে যুদ্ধ ভাই, এ বাড়িতে হবে যুদ্ধ। জম্বি আসছে, স্কেলিটন আসছে। আর এদের যে পোষ্য কুকুরগুলো ছিল না ভাই, ওরা তো স্কেলিটনের পিছনে ভাই তারা করেছে, স্কেলিটন তো পালিয়ে গেছে। জম্বিরা তো ভাই এত সহজে যাবে না, আরো স্কেলিটন আসছে। আরে ক্রিপারও চলে এসছে দেখি। এটাকে এর তো নামটা আমার ঠিকঠাক মনে নেই। কি করলো ভাই, আরে এ তো ডাইরেক্ট লাভার ভিতরে পড়ে গেল। আরে এইদিকে পাথর দিয়ে আটকাচ্ছে যাতে করে এটা ঢুকতে না পারে জম্বিরার ভিতরে, মানে এর ঘরের ভিতরে। আরেকটা মাকড়সা চলে এসছে, মাকড়সা তো একে মেরে দেবে। আরে ভাই এটা আবার কি আসলো, ছুরি ফুরি দিয়ে মারছে জম্বিদের, ছুরি দা ভাই সোয়াট দিয়ে মারছে। আরে তো ভাই বেডে একদম ঘুমিয়ে পড়েছে। আরে ঘুমিয়ে পড়বে একটু পরে দিন হয়ে যাবে, কোনো চাপই নেই, জম্বি ফম্বি এসে কোনো তাপ দেবে না একে আর। কিন্তু এটা কি দেখাচ্ছে, ইউ মে নট রেস্ট নাও, দেয়ার আর মনস্টার নিয়ার বাই। ভাই আর রেস্ট নিতে পারবে না, এ ঘুমাতে পারবে না। আমিও তাই ভাবছিলাম কেমন ভাবে ঘুমাবে। এও এখানে একটা মনে হচ্ছে ট্র্যাপ ফ্র্যাপ বিছিয়েছে, কিন্তু এর বন্ধু রয়েছে ওইখানে। আরে ভাই এবার কি হবে, টিএনটি আসছে এখানে। টিএনটি এসে একটা অনেক বড় ব্লাস্ট হয়ে গেছে দেখো। আর আরেকজন তো এখানে পাথর দিয়ে অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছে যাতে করে এরা এর পর্যন্ত পৌঁছতে না পারে, কিন্তু এর তীর তো পৌঁছে যাবে এর কাছে। এদের তীর ভাই দেখো স্কেলিটনে, আরে আরেকটু উপর তীর তো একদম বুকে লেগেছে ভাই। চলো এরাও দুজন নিজেদেরকে, কিন্তু এটা কি আবে এর ভেতরে ক্রিপার চলে এসছে কখন গেছে, এরা বাস্ট হয়ে। এরা মনে হচ্ছে না এখান থেকে কেউ সার্ভাইভ করতে পারবে। আমাদের স্টিভ আর অ্যালেক্স তো দৌড়াচ্ছে এখানে। আর আরে ভাই এর পাছায় মেরে দিয়েছে তীর। এরা দুজন দৌড়াচ্ছে কত দূর যাবে না। এবার কি করবে, এখানে তো মনে হচ্ছে জল আছে, জল না ভাই এরা পাহাড়ের উপরে রয়েছে, পড়লে শেষ। আর এদের চারিদিক দিয়ে দেখো ভাই স্কেলিটন জম্বি ক্রিপার সবাই ঘিরে রয়েছে। একটুখানি যদি কিছু হয় তাহলেই গেল, ক্রিপাররা তো ফাটবে এদের একদম, এরা ফুটেও যাবে সাথে সাথে। সবাই এদের দিকেই আসছে। কিছু তো কর তোরা দুজন, কিছু তো কর। আমাদের স্টিভ আগের দিকে যাচ্ছে। আরে তো ক্রাফটিং টেবিল নিয়ে এসছে সাথে, এবার কিছু না কিছু তো একটু ক্রাফট করবে। আচ্ছা
উডেন সোয়ার্ড। ও কি মারছে দেখো ভাই জম্বিদের, এ তো মার্শাল আর্ট শিখে এসছে মনে হচ্ছে, এ তো মুন্ডি উড়িয়ে দিয়েছে। এটা কি ভাই, এটা কি বের করছে ভিতরের থেকে? আরে এটা আমি বুঝতে পারছি এটা কি বের করছে, পাথর না অন্য কিছু? আবার নতুন কিছু এরা এখানে বানাচ্ছে। এটা কি গুলতি নাকি? হ্যাঁ, আরে তো ব্যাটম্যানের মতো, সেই ব্যাটম্যানের গানের ভিতরে হচ্ছে যেগুলো বেরো ওরকম জিনিস। সবাইকে টান দিচ্ছে আর মারছে নিজেদের দিকে। এইখানে আবার একটা ছোট সা ট্র্যাকও বানিয়ে ফেলেছে। ক্রিপারকে এর ভিতরে বসে ছুঁড়ে ফেলে দিয়েছে যাতে দূরে গিয়ে বাস্ট হয়। আর এইগুলো কিসের বীজ ছুটছে? ক্রিপারকে মারলো ঘুষি ভাই, ক্রিপার একটু দূরে গিয়ে বাস্ট হবে এখনই। আরে আমি এই সমস্ত অস্ত্রপাতি এর আগে কোনোদিনও দেখিনি মাইনক্রাফটের ভিতরে। আমি এত ব্যাম্বু নিয়ে এসে ভাই বাঁশ দিয়ে মারবে সবার পাশায়। এখানে আর কটা জম্বি বেঁচে রয়েছে ভাই? আর মনে হচ্ছে 2-4টেই জম্বি বেঁচে রয়েছে। কি মাত দিচ্ছে! আরে বাল বাল বাঁচলো ভাই, ওর গায়ে তীর লাগলো না। কিন্তু এখানে আমাদের স্টিভের লেগেছে, এবার কি হবে? আর এদিকে অ্যালেক্স তো পরে রয়েছে, ভাবছে মনে হচ্ছে স্টিভের গেম বাজিয়ে দেবে। কিন্তু কেউ একজন এসছে এখানে। আরে সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে। এরা জ্বলে পুরো একদম ছাই হয়ে গেছে। বেঁচে গেছে, বেঁচে গেছে, এরা বেঁচে গেছে, এরা দুজন। কিন্তু এদের সুইট বেসের যে আরো সবাই ছিল ওদের গেম বেজে গেছে, তার জন্য এরা মন খারাপ করছে। কিন্তু এদের কুকুর বেঁচে রয়েছে আর কুকুর হাড্ডি নিয়ে চলে এসছে। এখন তো এরা যাবে মনে হচ্ছে অন্য কোথাও গিয়ে আবার একটা সুইট বেস বানাবে। ওকে গাইজ, এবার দেখবো হচ্ছে আমরা আরো একটা মাইনক্রাফটের রিয়েলিস্টিক অ্যানিমেশন। আর এখানে আমরা দেখতে পারবো হচ্ছে মৌমাছিদের ফাইট, যাদের হচ্ছে খুবই অল্প হাইট। এখন গাইজ আগের ভিডিওটার প্রথমেও আমরা এরকম অনেকগুলো ক্যারেক্টার দেখেছিলাম না, আর ওদের নাম ফাম আলাদা ছিল অরিজিনালের থেকে। আসলে এরা না ভাই, যে ভিডিওটা বানিয়েছে না ওদেরই টিম মেম্বার, তার জন্য ওদের নামগুলো ওইখানে দেওয়া ছিল। আর আমি ভাবছিলাম গেমের যে অরিজিনাল ক্যারেক্টার তাদের নাম কেন দেওয়া নেই। আসলে এখানে এদের সবার নিজেদের নাম ফাম দেওয়া রয়েছে, নিজেদের চ্যানেলের নাম বা আইডি ফাইডির নামের জন্যই। আরে এই দেখো গাইজ, এখানে আমাদের মৌমাছি ফুলের থেকে মধু সংগ্রহ করতে চলে এসছে, মধু নিয়ে চলে গেছে ভাই। কিন্তু কি দেখছে এখানে? চাষিরা চাষবাস করছে, এরাও ভনভন করে চারিদিকে ঘুরে যাচ্ছে। আচ্ছা এইগুলো ভাই এর ভিতরে মৌমাছিরা ঢুকে মধু ফধু রাখে নাকি? আর এই যে আমাদের ভিলেজার, এদের তো কাজই হ্যাঁ 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 এরকম করা, তাই করছে। ওদের যা কাজ ভাই ওরা তাই করছে। এদিকে আবার রাত হয়ে গেছে। কারা এসছে এরা? এরা কি গ্রামের ভিলেজার না অন্য কেউ? কিছু সিন্দুক নিয়ে এসছে, সিন্দুকের ভিতরে বন্দুক তো রাখা নেই। এদিকে আবার আমাদের আয়রন গোলেমও আছে গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য। আর ওই যে দূরে ওটা কি দেখা যাচ্ছে ভাই? এরা কার? আরে এটা হুইচ না? এটা তো মনে হচ্ছে উইচই তো লাগছে। আর সাথে এই যে জম্বিদের পাঠিয়ে দিয়েছে ভাই, স্কেলিটনও আসছে এখানে। আরে এ তো সামুরাই টাইপের লোকজন লাগছে, মাস্ক ফাস্ক পরা রয়েছে, মাস্ক তাই তো লাগছে আমার ভাই, জাপানিজ সামুরাই টাইপের লোকজন মাইনক্রাফটের ভিতরে ছিল। আরে আয়রনগুলোর মধ্যে কি এরকম মারধর দিচ্ছে ওরা ভাই? আয়রনগুলোর মাথায় আবার একটা ফুলের গাছও লাগানো ছোট্ট, কি মার দিচ্ছে দেখি এরা। মুইচো এখানে হাসছে। আরে কি এইগুলো ভাই, কত নিয়ে এসছে আয়রন গুলো? হাত উঠিয়ে পালাচ্ছে এখান থেকে, বলছে আমার দ্বারা হবে না ভাই। এরা যদি এখান থেকে দৌড়ে দৌড়ে যায় এদের গ্রাম খুঁজে পাওয়া যাবে না, সব নিয়ে চলে যাবে। এখন শুধুমাত্র মৌমাছিরাই বাঁচাতে পারে এদের পাশায় হুল ফুটিয়ে ফুটিয়ে। আরে উইচ আর ভাই একটাই কাজ এখানে, হো 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 এরকম ভাবে হাসা। আরো কি দলবল আসে এর পিছনে, থাকলে সেগুলো পাঠিয়ে দে ভাই। এরা এসছে দৌড়াতে দৌড়াতে, আবার জিনিসপত্র নিয়েও দৌড়াতে দৌড়াতে চলে গেছে। উইচও গায়েব, গ্রাম পুরো খালি, গ্রামে কোথাও কিছু নেই। আবে কিচ্ছু নেই গ্রামে, মৌমাছিরাও অনেক কষ্ট পাচ্ছে, ওদের জন্য ওদের ফুল গাছও রেখে যায়নি। এবার বদলা নিতে হবে, বদলা নিতে হবে।
আরে এ তো আমার তো মনে হচ্ছে এর আগে আমরা যে ভিডিওটা দেখেছিলাম না আমাদের স্টিভ আর অ্যালেক্সের, ওই যে পাহাড়ের উপরে এই সমস্ত জম্বি ফম্বিদের সাথে ফাইট করছিল, ওইখান থেকে না আমার মনে হচ্ছে ওরা এই গ্রামে চলে এসছে, কারণ এদের বেসটা তো তাবাহ করে দিয়েছিল ওরা। আর এইখানে আসার পরেও সেই একই সিন দেখতে পাচ্ছে এরা, এখানে ওর জিনিসপত্র একদম তাবাহ হয়ে গেছে ভাই। ভিলেজারকে এসে বলছে আরে কাকু কি হয়েছে? হ্যাঁ কাকু বলছে আরে একটু ওইদিকে তাকিয়ে দেখো, একটু তাকিয়ে দেখো, আমিও দেখতে চাই এদিকে কি হচ্ছে। এদের ফসল একদম নষ্ট হয়ে গেছে, এরাও দেখে ভাই কষ্ট টষ্ট পাচ্ছে। অ্যালেক্স বলছে আরে কোনো ব্যাপার না, আমরা যখন দুজনে এখানে এসেছি সব কিছু একদম ঠিকঠাক করে দেবো। এবার এরা মনে হচ্ছে মৌমাছিদের ট্রেনিং দিচ্ছে, আরে টিএনটি ওঠানোর ট্রেনিং দিচ্ছে। টিএনটি এবার যদি ওরা আসে তাহলে কেমনভাবে ওদের উপরে নিয়ে ফেলতে হবে আর বাস্ট করতে হবে। বাহ 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 ভাই, দারুণ ওয়ার হবে যখন এরপরে ওরা আসবে। বাহ ইয়ে, এবার আরেকটা নতুন অস্ত্রপাতি নিয়ে এসে, এগুলো কি ভাই তীর ওঠাবে, তীর উঠিয়ে এখানে লাগাবে আর তীর সমস্ত অটোমেটিক যাবে এখান থেকে, বাটন ফটন প্রেস করার পরে দেখো স্যাত 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 করে যাবে আর ওরা একদম ক্যাত 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 হয়ে পড়ে যাবে। এগুলো আবার ভাই এর ভিতরে, আচ্ছা এর ভিতরে লাভা রাখা রয়েছে, এগুলো নিয়ে গিয়ে ঢেলে দেবে ওদের উপরে। বাহ 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 ভাই, দারুণ প্ল্যান বানিয়েছে, দারুণ প্ল্যান বানিয়েছে। এটা আবার কি, এটা কেমন ট্র্যাপ? এখানে কি মাঝখানে ফাঁকা করা ছিল মনে হয়। আর এরাও সবাই একদম অস্ত্রপাতি নিয়ে রেডি, খালি এবার আসুক, রাত হওয়ার পর ওরা খালি আসুক। এখানে এরা লাভা টাভা দিয়ে রেখে দিয়েছে, লাভা তো না ভাই, লাভা স্টোন এগুলো মনে হচ্ছে আমার, তাই তো। এবার এর উপরে ঘাস ফাঁস দিয়ে ঢেকে রাখবে। আর এই তো রাত হয়ে গেছে, এবার আবার ওরা আসবে। কিন্তু ওরা আর আসবে কেন? আগের দিন তো সবকিছু নিয়ে চলে গেছিল। কিন্তু খারাপ লোক না ভাই, আসবে তো অবশ্যই। একদিন এসে কি ওদের আর শখ মিটবে? আয় ও করতে করতে আয়। স্টিভ তো এখানে একদম ছাতি তানকে দাঁড়িয়ে রয়েছে, বলে তোরা আয় এখানে, তারপর আমরা তোদের বাই বলে দেবো। যেই আসবে ভাই, ও এটাকে অন করে দিল। এবার দেখ তোদের সাথে কি হয়। সব ট্র্যাপ আস্তে আস্তে, আরে তো পাঁচিল ছিল। আচ্ছা ভাই, এটা পাঁচিল ছিল যাতে এই পাশের থেকে ওই পাশের কেউ যেতে না পারে আর ওই পাশে থেকে এই পাশে কেউ আসতে না পারে। ফাঁস গেয়া রে বেটা, ফাঁস গেয়া। এবার তোদের দেখ কি করে এরা সবাই। টিএনটি আনবে আরও ভাই, যা যা ট্র্যাপ সব বানিয়েছে এরা, তীর ফির বানিয়েছে। এখন গিয়ে এরা বীরের মতো মারবে এদের তীর দিয়ে গিয়ে। ও মৌমাছি দেখো ভাই, মৌমাছি টিএনটি ফেলছে ওদের উপরে, আয়রন গোলামও মারছে। আরে কি মারছে ভাই, লাভাওয়ালা তরোয়াল নিয়ে এসছে নাকি? এ তো সেই অ্যাকোয়াম্যানের ত্রিশূল নিয়ে চলে এসছে, ট্রাইডেন্ট। এবার উপর থেকে লাভা ফেলবে ভাই। ওই জঙ্গলের সাইডে যারা যারা ছিল ওরা তো একদম জ্বলে পুড়ে যাচ্ছে লাভায়। এবার মারবে তীর, ভাই মারো মারো, জলদি জলদি তীর ফির মার, সবার গেম বেজে যাক একদম। বাহ বাহ বাহ, দারুণ প্ল্যান ছিল ভাই, দারুণ। উইচ ভাবছে আমার সময় ঘনিয়ে এসছে, কিছু একটা করতে হবে, না হলে হবে না। আরে এদের তো কিছু খাইয়ে টাইয়ে দিচ্ছে যাতে করে এরা, আমার তো মনে হচ্ছে আরো শক্তিশালী হয়ে যাবে। এত বড় হয়ে গেছে, এত বড় জম্বি, এ তো ফু দিলে ভাই পাঁচিল ভেঙে যাবে আর এরা উড়ে চলে যাবে। এবার কি হবে ভাই? আর ক্রিপার কি করছে? ক্রিপারও মনে হচ্ছে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। ক্রিপার তো এক গুঁতো মেরে পাঁচিল ভেঙে দিল। কি বড় জম্বি ভাই এ। এবার কি হবে ভাই, এবার কি হবে? আবার তো আমাদের গ্রামের লোকজন সবাই পালাচ্ছে, আমাদের কাছে কি আর কোনো ট্র্যাপ নেই? হ্যাঁ সবাই পালাচ্ছে আমরা, আরে আমরা সবাই পালাচ্ছি, কি হবে কি হবে এবার? স্টিভ ওইদিকে একা একাই ভাই লড়াই করে যাচ্ছে। উইচকে গিয়ে গেম বাজিয়ে দিলে ভাই হয়ে যাবে, ও আর আমরা জিতে যাবো। কিন্তু অত সহজ দেখি ভাই এখানে উইচকে হারানো। আরে মার ভাই, জলদি জলদি মার। ভাই ফাইট তো মস্ত চলছে, দুজনেই দুজনকে ভালো মতো মারগুতো দিচ্ছে। এখনো বলা মুশকিল কে জিতবে এখানে। আরে উইচের তো টুপি খুলে পড়ে গেছে। এবারের পাশায় কুপি এনে আগুন লাগিয়ে দিলে ভালো হতো ভাই, কিন্তু বড় জম্বি চলে এসছে এখানে আবার হম্বি তম্বি করতে। কিপার গিয়ে ভাই এদের বাড়িঘর বাস করছে আবার। মৌমাছির
থাকার জায়গাও ভেঙে চুরে দিচ্ছে না। এর তো গেম বাজাবে এখন। ক্রিপার এসে না না, একে বাঁচিয়ে নিয়ে চলে গেছে, একে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। আর এই চ্যাপ্টার কি হবে ভাই? এ তো এখানে খালি হয়ে গেছে। এর ভিতর হাত ঢুকিয়ে তুলে নিচ্ছে এটাকে। আচ্ছা এটা ট্র্যাপ ছিল না ভাই, এটা এদের ফসল ছিল, আমি বুঝতে পারিনি। সরি সরি সরি, ওদের ফসল ওইখানে লুকানো ছিল মনে হচ্ছে। এ তো ভাগ গয়া, সব কিছু দিয়ে চলে গেছে ভাই। যেটুকু ফসল টসল ছিল এবার তো গ্রামে সব কিছু শুকিয়ে টুকিয়ে এই যে টপকে টাপকে যাচ্ছে, কিচ্ছু নেই আর গ্রামে। এরা তো কান্নাকাটি করছে, বলছে আমাদের বাচ্চা কাচ্চারা কি খাবে? হ্যাঁ আমরাই বা কি খাবো? আমাদের এত বড় পাঁচিলটা ওরা ভেঙে দিয়ে গেছে। আবার এদের কুকুর চলে সেখানে। আরে উইচের হ্যাট পরে রয়েছে ভাই, এবার এটাতে ওরা ব্যাট বানিয়ে মারবে। আচ্ছা এ তো এর সেন্ট শুকে শুকে টের পেয়ে যাবে এরা কোথা থেকে এসেছিল। আর দিনের বেলায় ভাই ওদের কোনো ক্ষমতা থাকে না। এবার সবাই তো দিনের বেলায় রেডি ওদের উপরে আক্রমণ করতে যাওয়ার জন্য। ইয়া ভাই অনেকগুলো আয়রন গোলাম চলে এসছে এখানে। এবার ওদের সবাইকে গিয়ে আমরা গোলাম বানাবো। চলে এসছে মনে হচ্ছে এরা সবাই। আচ্ছা এই বাড়িটায় রয়েছে ওরা। তোমার হাসার দিন শেষ, এবার কান্নার দিন শুরু, বুঝলে? আক্রমণ! এই এরা দিনের বেলা ভাই কিভাবে এরকম ভাবে জিন্দা রয়েছে? হ্যাঁ কিন্তু কোনো ব্যাপার না, এখানে আমাদেরও দলবল নিয়ে এসছি আমরা একদম। আবে তুই কি ভেবেছিলি একা আসবে নাকি ও? আক্রমণ আক্রমণ! তুলে তুলে আছাড় মারে ভাই এদের সবাইকে। আর এই বড় জম্বিটা এতক্ষণ জলের তলায় শুয়েছিল মনে হচ্ছে। এর পুরো নাকে টিএনটি লাগিয়ে দিয়ে চলে এসছে মৌমাছিটা। মার এরে ধরে ধরে আরো মার ভাই। এর গেম বেজে গেলে আমরা যুদ্ধটা জিতে যাবো। এ যেখানে পড়বে সেখানে সমস্ত কিছু একদম ভেঙে চুরে নিয়ে গিয়ে ভিতরে ঢুকে পড়বে। প্রত্যেক সিঁড়ির ধাপে ধাপে গার্ড রেখে দিয়েছে। ভাই এ তো স্পাইডারম্যানের মতো বেতে বেতে উঠে পড়ছে মাকড়সার মতো, এরকম ভাবে এরকম ভাবে। উইস তো জানলা দিয়ে দেখছে, টের পায়নি নাকি চলে এসছে এতক্ষণ পরে পেয়েছে। আরে তুই তো এখান থেকে গেছিস ভাই, আগের বার ও একাই তোর উপরে ভারী পড়ে গেছিল, এবার তো দুজন চলে এসছে। ভাই কি হচ্ছে? এদের দুজনকে দুই কোনায় মেরে কাতকুত করে ফেলে রেখে দিয়েছে। আরে কেউ তো বাঁচাও এদের। ট্রাইডেন্ট দিয়ে গিয়ে খোঁচা মার না, ট্রাইডেন্ট ছুঁড়ে মার। আর এই তো
অনেক কষ্ট করার পর এরা তাহলে যুদ্ধটা জিতেই গেল। আসলে এরা যেইখানেই যাচ্ছে সেইখানে যাওয়ার পরে নইলে যাওয়ার আগে তাওয়াই বেঁচে যাচ্ছে। এবার মনে হচ্ছে আবার এরা এই গ্রাম ছেড়ে দিয়ে চলে তো যাবে, কিন্তু তার আগে এখানে সব কিছু আরও ঠিকঠাক তো করবে। যা যা নিয়ে গেছিলো সমস্ত কিছু ফেরত নিয়ে আসছে। এই দেখো, এখন থেকেও যেতে পারে এই গ্রামের ভিতরে। না না, চলে যাচ্ছে গিয়ে। আমি জানতাম এরা চলে যাবে এখান থেকে। বাকি তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আরো তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটায় আমি কিন্তু এম রেখেছি 2000টা লাইকের, করে দিও কিন্তু অবশ্যই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।